হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো কুমড়োর ডগা দিয়ে ডাল। তার জন্য আমার মা আসছে দেখেন খেতে কুমড়োর ডগা কাটতে। এটা আমাদের বাগান, সবজি বাগান। এই দেখুন আমাদের কুমড়োর বাগান, অনেক কুমড়োর ফুল হয়েছে। কুমড়োর ফুলের বড়াও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার মা একটা কেটেছে, আর একটা ডগা হলে হয়ে যাবে আমাদের। কুমড়োর গাছগুলো কি সুন্দর হয়েছে। এই দেখুন আমাদের লঙ্কা গাছ। আমি এখান থেকে কয়টা লঙ্কা উঠিয়ে নিব। আমার বেশি লাগবে না, তাই আমি 3-4টেই নিয়ে নিব। 4টে নিয়ে নিয়েছি লঙ্কা। এখন আমি কয়টা সিম তুলব। এই যে আমাদের সিম গাছ, লাউ গাছ। এই দেখেন কতগুলো সিম হয়েছে। সব সিম তো দেখানো যাবে না, ভিতরে ভিতরে অনেক হয়েছে, কিন্তু ওগুলো তো দেখানো সম্ভব নয়। তাই এইগুলোই দেখেন, কয়েকটা আমি দেখাচ্ছি। এই যে সিম গাছ, সিম হয়েছে, এই যে সিম। অনেক সিম হয়েছে। এই দেখুন আমি সিম ছিঁড়ে নিয়েছি। এই যে আমার মার হাতে কুমড়োর ডগা, লঙ্কা আর সিম। আমি এখন এগুলো নিয়ে যেয়ে কাটবো। ডগাগুলো কাটছি আমি। এভাবে কেটে নেবেন, তারপর ভালো করে ধুয়ে ডালে দিয়ে দিবেন। আমি আগেই ডালটাকে বসিয়ে রেখে গিয়েছিলাম কুমড়োর ডগা আনতে, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমরা কুমড়োর ডগাগুলো দিয়ে দিব। এই কুমড়োর ডগাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ, হলুদ দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিব। কুমড়োর ডগাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এখন দিয়ে দিব সম্বার, রসুন সম্বার দিব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা লাল হোক, আমি এখন রসুনটাকে থেতো করে নিব। রসুনটা থেতো করা হয়ে গেছে, এখন আমরা রসুনটাকে দিয়ে দিব। আপনারাও এভাবে বানিয়ে খাবেন। প্রতিদিন তো একভাবে ভালো লাগে না ডাল খেতে, তাই একদিন ট্রাই করবেন কুমড়োর ডগা দিয়ে ডাল, রসুন সম্বার দিয়ে। এবার আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো হালকা লাল হলে ডালটাকে ঢেলে দিব। হয়ে গেছে, এখন আমি ডালটা ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। তাহলে রেডি আমাদের কুমড়োর ডগা দিয়ে মুসুর ডাল। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, খুব টেস্টি হয়, দারুণ খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন প্লিজ।